খেলার খবর। কথা রাখেনি দুর্বার রাজশাহীর মালিকপক্ষ। বৃহস্পতিবারের মধ্যে দলের সব ক্রিকেটারকে অন্তত 25% পারিশ্রমিক দেবার কথা থাকলেও তা নিশ্চিত করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। তাসকিন, বিজয় সহ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে কিছু পারিশ্রমিক দিয়েছে দুর্বার রাজশাহী। চট্টগ্রাম থেকে ইকরাম হোসাইন জানাচ্ছেন বিস্তারিত। হোটেলের সামনে দুর্বার রাজশাহীর বাস ঘিরে অনিশ্চয়তা, উৎকণ্ঠা। ক্রিকেটাররা আদৌ ম্যাচ খেলতে যাবেন তো? সিলেটের সাথে নির্ধারিত ম্যাচ হবে তো? শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি। ম্যাচ খেলার জন্য একে একে টিম বাসে ওঠেন এনামুল, বিজয়, ইয়াসির রাব্বিরা। ভক্তদের সেলফির আবদারও মিটিয়েছেন তাসকিন আহমেদ। কিন্তু ক্রিকেটারদের শরীর চললেও মনের অবস্থা খারাপ। মানসিকভাবে তারা পুরোপুরি বিপর্যস্ত। তার আগে যেসব ঘটনা ঘটে গেছে তাতে মাঠের খেলায় মনোযোগ দেবেন বা কিভাবে? ক্রিকেটারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে রাজশাহী ম্যানেজমেন্ট। এনামুল, বিজয়ের দল বুধবার বর্জনের পর বিসিবির আশ্বাসে অনুশীলনে ফিরে পরদিন রাজশাহী ম্যানেজমেন্ট থেকে বলা হয় বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ করা হবে 25% পারিশ্রমিক। টিম ওনারা আশ্বস্ত করেছেন যে আজকে 25% ইন ক্যাশ হবে এবং আজকেই বাকি 25%-এর 19 তারিখের একটি চেক দিয়ে দেওয়া হবে, যেটা কিনা আপনার 50% এই চিটাগাংয়ে ডান হয়ে যাবে। দুপুর গড়িয়ে বিকাল সন্ধ্যা পেরিয়ে যায়, কিন্তু টাকা দেওয়ার নামে রাজশাহীর টালবাহানা। রাত 9টার পর এনামুল হক, বিজয়, ইয়াসির রাব্বি সহ বেছে বেছে কয়েকজনকে পারিশ্রমিক দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা। ম্যাচের আগের দিন হলেই বাকি রাত 3টা পর্যন্ত চলে নাটক। জানা গেছে রাতে মোট 6 জন ক্রিকেটারকে 20% পেমেন্ট দেওয়া হয়। সকালে অন্যরা সাফ জানিয়ে দেয় টাকা না পেলে তারা টিম বাসে উঠবেন না, খেলবেন না সিলেটের বিপক্ষে ম্যাচ। হোটেল থেকে বাস ছাড়ার কয়েক মিনিট আগেও কেউ কেউ টাকা নিয়ে বাসে উঠেছেন। বিসিবির হস্তক্ষেপে অল্প টাকা পেয়েও মন খারাপ করে খেলতে আসা, কিন্তু এরপর কি হবে? ফ্র্যাঞ্চাইজিটির ভেতর বাহির যে সব জানা হয়ে গেছে ক্রিকেটারদের। ইকরাম হোসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।